এই পোড়া গন্ধটা শুনলেই না মনটা ভরে যায়। ভাবতে পারো পোড়া পটল দিয়ে এত সুন্দর একটা সুস্বাদু ভর্তা তৈরি করা যায়। আজকে তৈরি করে দেখাবো পোড়া পটল ভর্তা। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে কিছু পটল নিয়েছি, ভালো মতো ধুয়ে সেটাকে পরিষ্কার করে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি। এরপরে পটলের গায়ে একটু সরিষার তেল মেখে নেব, যাতে করে পোড়ার পরে খোসাটা ভালো মতো খুলে আসে। সবগুলো পটলে হালকা করে একটু সরিষার তেল মেখে নিচ্ছি। যখন পটলের গায়ে সরিষার তেল মাখা হয়ে যাবে, আমি একটা খুন্তি ব্যবহার করছি এবং খুন্তির সাহায্যেই পটলগুলো আজকে চুলায় পুড়িয়ে নেব। একটা খুন্তির গায়ে প্রত্যেকটা পটল একে একে গেঁথে নিচ্ছি। সবগুলো যখন একে একে তৈরি করে নেওয়া হয়ে যাবে, চুলায় মিডিয়াম আঁচে পটলগুলোকে ভেজে নেব। দারুণ সুস্বাদু এবং মুখরোচক একটি খাবার পোড়া পটল ভর্তা। যারা এখনও ট্রাই করেননি, আশা করি আমার আজকের ভিডিও দেখে অবশ্যই ট্রাই করে ফেলবেন। সবগুলো পটল গেঁথে নেওয়া হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন চলে যাব চুলায় পোড়ানোর জন্য। চুলার মধ্যে মিডিয়াম আঁচে পটলগুলো এইভাবে উল্টে পাল্টে একটু পুড়িয়ে নেব। চুলার আঁচটা লো করেই পুড়িয়ে নিতে হবে, যাতে করে পটলটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ বাড়িয়ে পোড়ানো যাবে না, তাহলে বাইরে বেশি পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে পটলটা সেদ্ধ হবে না। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে পটলটা এপাশ ওপাশ করে ঘুরিয়ে একটু সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে। একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে করেছি। সবগুলো পটল পোড়ানো হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গরম পটলটাকে একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব, এতে করে পোড়া স্মেলটা আরও সুন্দরভাবে পটলের গায়ে ছড়িয়ে যাবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনা তুলে নিচ্ছি এবং পটলের গায়ের যে পোড়া অংশটা আছে, মানে খোসার যে অংশটা পুড়ে গেছে, সেই অংশটা আমি পরিষ্কার করে ফেলে নিচ্ছি। একে একে এভাবে সবগুলো পরিষ্কার করে নিব। খুব সহজেই কিন্তু পটলের গায়ের খোসার অংশটা উঠে যাচ্ছে। সবগুলো পটলের পোড়া অংশটা আমি ফেলে দিয়েছি এবং ভর্তাটা বানাতে চলে এসেছি। আমি ঝাল অনুযায়ী শুকনো মরিচ ব্যবহার করেছি। মরিচটাকে আমি আগেই ভেজে নিয়েছিলাম। একটু লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিচ্ছি। ভর্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর লবণ হলেই জমে যাবে দারুণ সুস্বাদু এই ভর্তাটি। সাথে ধনেপাতা দেওয়া যেতে পারে, তাহলে আরও সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভালো মতো মরিচের সাথে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়েও পেঁয়াজটাকে ভালো মতো মেখে নেব, যাতে করে পেঁয়াজটা সম্পূর্ণ নরম হয়ে আসে। ভর্তাটা যত সময় নিয়ে মাখানো যাবে, ভর্তার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। এবার পুড়ে রাখা পটলগুলো মিশিয়ে নিচ্ছি। একটু ভালো মতো হাতের সাহায্যে ডলে মিশিয়ে নিতে হবে। দারুণ সুস্বাদু ভর্তা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। এই তো হয়ে গেল আমার সুস্বাদু পটল ভর্তা। এবার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি লোভনীয় একটি ভর্তা। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।